বন্ধুরা, চাপড়ামারি ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছি। এক দারুণ অভিজ্ঞতা। সকল দেশের সেরা আমার উত্তরবঙ্গ। আচ্ছা বলুন তো, ঘুরতে যেতে কার না ভালো লাগে? প্রকৃতির অপরূপ সৌন্দর্যে গা ভাসাতে কার না ভালো লাগে? এরই মধ্যে যদি নদী, জঙ্গল ও পাহাড়ের একসাথে দেখা মেলে, তবে তো ভ্রমণ রসিকদের শোনায় সোহাগার মতো ব্যাপার। আজ আপনাদের নিয়ে যাব তেমনই এক দেশে। চলুন তবে যাওয়া যাক এক চেনা নামের অজানা পরিচয়ের সন্ধানে। সকলকে গুড মর্নিং, আমি রাহুল। আপনাদেরকে স্বাগত জানাই রাহুল অন দ্য গোয়ের আরেকটি নতুন ব্লগে। আজ আবারও বেরিয়ে পড়লাম নতুন এক গন্তব্যের লক্ষ্যে। গন্তব্য ডুয়ার্স। ডুয়ার্সের কথা মাথায় আসলেই মনে পড়ে চারিদিকে সবুজে সবুজ প্রকৃতির রূপ এবং তারই মাঝে বয়ে যাওয়া অজস্র ছোট ছোট নদী। এবং বর্ষাকালে এই রূপ যেন আমাদের আরও আপ্লুত করে তোলে। তাই আজ আমরা যাব আলিপুরদুয়ার জেলার অন্তর্গত ঘন জঙ্গলের মাঝে অবস্থিত, যার আরেক নাম বক্সা টাইগার রিজার্ভের প্রবেশদ্বার রাজা ভাতখাওয়া। গাড়ি কিন্তু ঢুকে গেছে, চলুন তবে গাড়িতে ওঠা যাক। দীর্ঘ 150 কিলোমিটারের এই জার্নিতে গুলমা, সেবক, মালবাজার, মাদারিহাট ও হাসিমারা হয়ে আমাকে গন্তব্যে পৌঁছে দিতে সাহায্য করবে 15777 এনজেপি আলিপুরদুয়ার জাংশন ট্যুরিস্ট স্পেশাল ট্রেনটি। এই ট্রেন সপ্তাহের প্রতিদিনই চলে এবং এনজেপি থেকে সকাল 7:20 এবং শিলিগুড়ি জাংশন থেকে 7:42 ছাড়ে। আজ এই ভিডিওতে আমরা জানব এই অদ্ভুত নামের কারণ, দেখব বর্ষায় ওখানকার প্রাকৃতিক পরিবেশ এবং সাথে জানার চেষ্টা করব বর্তমান বক্সা টাইগার রিজার্ভের নিয়মাবলী। চলে এলাম আমাদের ফার্স্ট হল্ট গুলমা স্টেশন। আর গুলমা থেকেই শুরু হয়ে যায় প্রকৃতির সেই অপূর্ব সৌন্দর্যের খেলা। গাড়ি এখন একটা টানেলের ভেতর দিয়ে যাবে। দারুণ লাগছে। জানি না ক্যামেরা জাস্টিফাই করতে পারছো কিনা। সবে মাত্র মতি নদী পার করলাম, এরপর আসবে চাপড়ামারি ফরেস্ট। আহা কি দৃশ্য! দীর্ঘ 5 ঘন্টার জার্নি অতিক্রম করে আমি ফাইনালি রাজা ভাতখাওয়া নামলাম। এই হলো রাজা ভাতখাওয়া স্টেশন। এখানে একটি ছোট্ট কাউন্টার আছে, টিকিট কাউন্টার। যদিও দিনে দুটোই ট্রেন দাঁড়ায়, একটা যেটা আমি এখন আসলাম টুরিস্ট স্পেশাল এবং আরেকটা হচ্ছে ইন্টারসিটি। চলুন এবার রাজা ভাতখাওয়া একটু ঘুরে দেখা যাক। গাড়িটি কিন্তু মিস হয়ে যেত, আপনাদেরকে কোচ দেখাচ্ছিলাম, এদিকে পুরো হুইসেল দিয়ে দিয়েছে।
চলুন তবে যাওয়া যাক।